নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই একটা উপকারী রেমেডি শেয়ার করব, যেটা কিন্তু বাড়িতে বসে ফেসিয়ালের লুক পেয়ে যাবেন এবং স্কিনটাকে সুন্দর চমকে তুলতে পারবেন। দেখবেন যাদের বয়স হয়ে যাচ্ছে, বয়সটা পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কথাই বলে 20তে বুড়ি, বয়সটা যখন পেরিয়ে যাচ্ছে আপনাদের কিন্তু মুখের মধ্যে ভাঁজ পড়ে যাচ্ছে, দেখবেন চোখের তলায় কালো পড়ে গেছে, চোখের তলায় ভাঁজ ভাঁজ হয়ে যাচ্ছে, ব্রণর দাগ, মেচেদার দাগ, অনেক রকম কিন্তু সমস্যা আসছে। সেগুলো সমাধান করতে পারবেন বাড়িতে থাকা উপকরণ দিয়ে, একদম কম খরচেই বাড়িতে তৈরি করে নেবেন। একটা দেখুন, গোল্ডেন ফেসিয়াল বলুন, অনেক রকম তো ফেসিয়ালের ভাগ আছে, বা আমাদের স্কিন অনুযায়ী, স্কিন টোনার অনুযায়ী ফেসিয়ালটা করানো হয়। সেই ক্ষেত্রে আমাদের অনেকটা টাকা খরচ পড়ে। আমরা যদি বাড়িতে বসেই করে নিতে পারি তাহলে খুব ভালো উপকার পাওয়া যায়। আর বিশেষ একটা কথা, যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কেটে দিচ্ছেন তারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না। কারণ যাকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করেই রাখবেন, কাটলে নিজের চ্যানেলের ক্ষতি হয়। কারণ আমার দুটো চ্যানেল, এই জন্য আপনাদেরকে সাবধান করে দিলাম। আশা করি পুরোটা বন্ধুরা চোখ রাখুন আজকের রেমেডিটা। দেখুন, প্রথম উপকরণ হচ্ছে নারকোল তেল। নারকোল তেল রুক্ষতা দূর করতে সাহায্য করে, কোমল করে, মসৃণ করে এবং নারিশ করে তোলে, স্কিনটাকে ময়শ্চারাইজার করে, যাতে স্কিন ঝুলে না যায়, বয়সের ছাপ যাতে না পড়ে। সেই কারণে কিন্তু আমরা নারকোল তেল ব্যবহার করি স্কিনের মধ্যে, এবং চুলের মধ্যে নারকোল তেল লাগালে চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমরা এই নারকোল তেল ব্যবহার করে থাকি। নারকোল তেলের কোনো বিকল্প হয় না। এখান থেকে নারকোল তেল ভর্তি ভর্তি দেখুন আমি 1 চামচ নিয়ে নেব। এটা যদি আপনারা প্রতিদিন রাতের বেলা ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করেন, খুব ভালো কার্যকারী পাবেন। দেখুন, এর পরের উপকরণ হচ্ছে অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ব্রণর দাগ দূর করতে সাহায্য করে, স্কিনটাকে কোমল করে এবং গ্লো নিয়ে আসে। সেই কারণে কিন্তু আমরা অ্যালোভেরা জেলটা ব্যবহার করি। এখান থেকে অ্যালোভেরা জেলটাও নিয়ে নেব। দেখুন, অ্যালোভেরা জেল আমি 1/2 চামচ ব্যবহার করছি। যেহেতু 1 চামচ নিয়েছিলাম নারকোল তেল, সেই জন্য 1/2 চামচ কিন্তু অ্যালোভেরা জেল ব্যবহার করতে হবে। দেখুন, নারকোল তেল আর অ্যালোভেরাটাকে সুন্দর করে একদম মিশিয়ে নিতে হবে। দেখুন, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর ক্রিমের মতন একদম তৈরি হয়ে গেছে। এর পরের উপকরণ দিয়ে দেব। এখানে দেখুন আমি নিয়েছি কাঁচা দুধ। কাঁচা দুধ কিন্তু গ্লো আনতে সাহায্য করে, হাইড্রেট করে, স্কিনটাকে গ্লো করতে সাহায্য করে এবং ড্রাইনেস দূর করে। দেখুন, যাদের স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে তারা কিন্তু এই কাঁচা দুধ ব্যবহার করবেন। এখান থেকে দেখুন আমি 1 চামচ 2 চামচ কাঁচা দুধ নিয়ে নিলাম। এরপর এর মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন, এখানে দুধটা দিয়েছি, দুধটা দেখুন একটু ছানায় পরিণত হয়ে যাবে, কিন্তু কোন রকম ভয় পাবেন না। এটা দেখবেন সুন্দরভাবে কিন্তু মিক্সড হয়ে যাবে। দেখুন, নিয়েছি চামচের মধ্যে 1 চামচ আটা। এখানে কিন্তু গমের একদম আটাটা নিয়েছি। আপনারা চাইলে প্যাকেট আটাটা ব্যবহার করবেন, কিন্তু রেশন আটা এখানে ব্যবহার করা যাবে না, যেহেতু স্কিনের জন্য ব্যবহার করছি। এরপর ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখবেন সুন্দর করে তাহলে মিশিয়েও যাবে। দেখুন, সুন্দর করে একদম মিশিয়ে নিয়েছি। আর দেখুন একটু দলাদার ভাবও নেই, দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে। এর পরের উপকরণ হচ্ছে, দেখুন এখানে হাতের মধ্যে নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। ভিটামিন ই ক্যাপসুল কিন্তু খুবই উপকারী আমাদের স্কিনের জন্য, খাওয়ার জন্য এবং কি মাথার চুলের জন্য। এটার মধ্যে কিন্তু অ্যান্টি এজিং এর কাজ করে, স্কিনটাকে টাইট রাখতে, হেলদি রাখতে সাহায্য করে, কালো দাগ ছোপ দূর করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমরা ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে থাকি। এটা ভালো করে ফুটো করে নেব। দেখুন এইভাবে কিন্তু ফুটো করলে এর থেকে নির্যাসটা এর মধ্যে মিশিয়ে নিতে হবে। দেখুন, দেখুন ভালো করে একদম মিশিয়ে নিই ভিটামিন ই ক্যাপসুলটা। সুন্দর করে এইভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এরপর দেখুন নিয়েছি পাতি লেবু। পাতি লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, ভিটামিন সি আছে, ব্লিচিং প্রপার্টি আছে। এই জন্য কিন্তু এখান থেকে 2-4 ফোঁটা কিন্তু দিয়ে দেবেন লেবুর রস। বেশি দেওয়ার দরকার নেই, 2-4 ফোঁটা দেবেন। আর ডাইরেক্ট কখনোই কিন্তু স্কিনের মধ্যে লেবুর রস ব্যবহার করবেন না।
সেই ক্ষেত্রে কিন্তু প্রচন্ড ক্ষতি হয়, যাদের স্কিন শুট করে না তাদের স্কিনে কিন্তু চুলকোয়। এই জন্য কোনো একটা প্যাক তৈরি করবেন এইভাবে, দিয়ে কিন্তু লেবুর রসটা ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে খুবই উপকার পাওয়া যায়। দেখুন সুন্দর করে তো আমি মিশিয়ে নিয়েছি, আর প্যাকটা আমার তৈরিও হয়ে গেছে। এরপর ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। দেখুন বাটির মধ্যে যে কাঁচা দুধটা আছে, এই কাঁচা দুধের মধ্যে কিন্তু ল্যাকটিক অ্যাসিড আছে, তার কারণে আমাদের স্কিনটাকে গ্লো আনতে সাহায্য করে। দেখুন এখানে নিয়েছি তুলো, এই দুধের মধ্যে কিন্তু চুবিয়ে নিতে হবে, দিয়ে মুখটা প্রথমে ভালো করে ক্লিন করে নেব। এটা কিন্তু টোনার হিসেবেও কাজ করে। দেখুন পুরো মুখটা সুন্দর করে একদম আমি ক্লিন করে নিলাম। মুখের মধ্যে যদি কোনো ময়লা থাকে তাহলে কিন্তু প্রথমে ভালো করে পরিষ্কার করবেন। যদি টিস্যু পেপার থাকে তাহলে টিস্যু পেপার দিয়ে করবেন, না হলে সুতির কাপড় দিয়ে কিন্তু মুখটা সুন্দর করে এইভাবে পরিষ্কার করবেন, না হলে তুলো দিয়ে। দেখুন বন্ধুরা কতটা ময়লা কিন্তু আমার তুলোর মধ্যে উঠে এসছে। এরপর কি করব, আমি যে এই যে প্যাকটা তৈরি করলাম, এই প্যাকটা পুরো সারা মুখে সুন্দর করে এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখুন সুন্দর করে পুরো মুখটা আমি লাগিয়ে নিয়েছি, আর কিন্তু লাগানোর সময় একটু মাসাজও করেছি, তার কারণে আর আলাদা করে মাসাজ করার দরকার নেই। আর যখনই লাগাবেন একটু মাসাজ করে করেই কিন্তু এই প্যাকটা লাগাবেন, তাহলে মুখের মধ্যে রক্তটা সঞ্চালন হবে, কাজটা ভালো হয়। এরপর মুখের মধ্যে 5 মিনিট রাখবো, 5 মিনিট বাদে আবার আসছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এরপর মুখটাকে ক্লিন করব। তার জন্য দেখুন আমি একটা টাওয়াল কিন্তু ভিজিয়ে নিয়েছি, এটা গরম উষ্ণ গরম জল করবেন, দিয়ে কিন্তু নরম একটা টাওয়াল কিন্তু চুবিয়ে একদম জলটা নিগড়ে নেবেন, তারপর ক্লিন করবেন। তার আগে কিন্তু কি করতে হবে, হাতের মধ্যে একটু অল্প এইভাবে জল নিয়ে মুখটা মাসাজ করে তুলে নেব। ওইভাবে একটু মাসাজ করে তুলে নিচ্ছি। এরপরে উষ্ণ ভেজা টাওয়ালটা দিয়ে মুখটা আমি ক্লিন করব। দেখুন মুখটা তো ক্লিন করলাম, কত সুন্দর গ্লো দিচ্ছে দেখুন বন্ধুরা। দেখুন পুরো মুখটা তো ক্লিন করলাম, কিভাবে দেখুন বন্ধুরা গ্লো দিয়েছে, আর স্কিনটা একদম নরম তুলতুলে হয়ে গেছে, সফট মসৃণ। এইভাবে আশা করি আপনারা তৈরি করে দেখতে পারেন। এরপর কি করব, আমি তো এটা ভিজিয়েছিলাম উষ্ণ গরম জলে, আবারও একবার কিন্তু এই টাওয়ালটা ভিজিয়ে নেব। দেখুন আবারও কিন্তু গরম জলে আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে নিয়েছি। এরপর কিন্তু মুখের মধ্যে স্টিম করে নেবেন। দেখবেন পার্লারে কিন্তু স্টিম দেয়, সেই কারণে স্টিম কিন্তু প্রচন্ড একটা ইম্পর্টেন্ট পার্ট, সেই কারণে আপনারা স্টিম করবেন। দেখুন এই নরম টাওয়ালটা আমি চুবিয়ে নিয়েছি, দিয়ে কিন্তু এইভাবে মুখের মধ্যে নিয়ে নেব। দেখুন একবার আমি স্টিম করলাম, আবারও একবার একইভাবে উষ্ণ গরম জলে চুবিয়ে আনছি। দেখুন আবারও কিন্তু উষ্ণ গরম জলে চুবিয়ে জলটা একদম নিগড়ে নিয়েছি। আবারও একবার স্টিম করব, মোট 2বার কিন্তু আমি স্টিম করছি। দেখুন আবারও আমার স্টিম করা হয়ে গেল। তাহলে আমি মোট কিন্তু 2বার স্টিম করলাম। এতে আমাদের কি হয়, স্কিনটা কিন্তু খুব সুন্দর টাইট রাখতে সাহায্য করে, স্কিনটা ঝুলে পড়ে না, এবং কোষের ভেতরগুলো কিন্তু একবারে প্রবেশ করে। এই গরমটা অবশ্যই আপনাদেরকে উষ্ণ গরমটা দেওয়া খুবই ভালো। এটা পার্লারেও করে, এরকম পদ্ধতিতে করে আনলে 1000 টাকাও আপনাদের অনেকটাই খরচা হয়ে যায়, সেটা কিন্তু আপনারা বাঁচিয়ে রাখতে পারবেন। আশা করি আজকে যে রেমেডিটা আপনাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকের ভালো লাগবে। যদি বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক বন্ধু অনেক ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে আর আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নমস্কার।